আরো জাতি আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, নাসারা আছে, ইহুদি আছে, কাফের মুশরিক আছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম বলেন নাই, শুধু বলছেন ইসলামকে। ইসলাম অর্থ শান্তি, মানুষ শান্তির ছায়াতলে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে কেমন মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। মুহররম সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে যখন মদিনা শরীফে হিজরত করলেন, মদিনা শরীফে গিয়ে দেখলেন কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা রোজা রাখলেন 10 তারিখ, 10 মুহররম। ইহুদি নাসারারা রোজা রাখলেন, খ্রিস্টানরা রোজা রাখলেন। পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখলা? কারণ কি? ঘটনা কি? সবাই তোমাদের ধর্মের মধ্যে যারা আছে সবাই তো এই দিনে রোজা রাখলা, উদ্দেশ্য কি? ইহুদি নাসারারা জবাব দেয়, এই দিনটি খুব মর্যাদাপূর্ণ দিন। নাসারারা পর্যন্ত, বেঈমানরা পর্যন্ত এই দিনটাকে মর্যাদাপূর্ণ দিন বলে আখ্যায়িত করছে। কেমন মর্যাদাপূর্ণ দিন! আর আজকের মুসলমান হয়ে, মুসলিম বলে সাক্ষ্য দিয়ে, পরিচয় দিয়ে এই দিনটাকে মর্যাদাপূর্ণ দিন নিজের আওতার মধ্যে নিতে পারলাম না। এই দিনটা পূর্ণ মর্যাদাপূর্ণ দিন। কেমন, কিভাবে এই দিনটা মর্যাদাপূর্ণ দিন হইল? ইহুদি নাসারারা জবাব দেয়, এই দিন মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের সাথে যখন লড়াই চলছিল, তখন মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারায় গেছিল। সামনে নদী, পানি আর পানি, কোথায় যাবে দিশাহারা। হঠাৎ করে ওহী আসলো, হে মূসা, নদীর পানির উপরে লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাম নদীর উপরে লাঠি দ্বারা আঘাত করার কারণে নদীর ভিতর থেকে একটা রাস্তা তৈরি হয়ে গেলেন। মূসা রাস্তা দিয়ে তো দৌড় মারলেন, উপর উঠে গেলেন। আর ফেরাউনের সঙ্গ বঙ্গ নিয়া নদীর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন চুবাইয়ে মারলেন, ডুবাইয়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এই 10 মুহররম হেফাজত করেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে হেফাজত করেছেন। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রোজা রাখছিলেন। এই জন্য আমরা ওই মূসা আলাইহিস সালামের ঐতিহ্য ধরে রাখার জন্য, মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরাও একটা রোজা রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানো, তোমাদের চাইতে আমরা নবী মূসার কাছে অধিক প্রিয়, অধিক নিকটবর্তী, অধিক হকদার। ও সাহাবীরা, ইহুদি নাসারারা যদি এই দিনে রোজা রাখে, আমরাও এই দিনে রোজা রাখব। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইহুদি নাসারাগণ একটা রোজা রাখছে, আমরাও যদি একটা রোজা রাখি তাহলে বেঈমান আর মুসলমান কোনো তুলনা হলো না, পার্থক্য হলো না, একভাবে হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, তোমরা বেঈমানদের সাথে পার্থক্য করার দরকার নাই। তোমরা এই দিনে 9 এবং 10 অথবা 10 এবং 11 আশুরার দিন আসলে তোমরা 2টা রোজা রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের সাথে, ইহুদিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?